আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। দেখেন আমি একটি সার্কিট, এটা স্কয়ার ওয়েভ, এটা কিন্তু ডিএসপি না, এটা স্কয়ার ওয়েভ। কীভাবে চিনবেন? যেখানে হিটসিঙ্ক থাকবে দুইটা, সহজে চিনে নেবেন এটা হচ্ছে স্কয়ার ওয়েভ। আর যেটা তিনটা হিটসিঙ্ক যদি থাকে তাহলে এটা ডিএসপি। আমরা এইভাবে ধরে নিই প্রথম, মানে প্রাথমিকভাবে চেনার উপায়। এখন আমি যে জিনিসটা আপনাদেরকে জানাবো, কানেকশন পদ্ধতি। দেখেন এই আমার কাছে যে আইপিএসটা লিফগার্ড, হ্যাঁ, লিফগার্ড এই যে বডি, এখানে খুব ছোট অংশ, এখানে আমি এই সার্কিটটা সেট করব। আগের সার্কিটটা নষ্ট হয়ে গেছে। তো কানেকশন পদ্ধতিটা কীভাবে হবে দেখেন, এই রিলের পাশে 6টা পিন আছে। এই যে এখান থেকে যদি আমি সার্কিটটা ধরি, এই কোণা এটা হচ্ছে 6 নাম্বার পিন, 6 নাম্বার পিনটা হবে কমন মানে নিউট্রাল, 5 নাম্বার পিনটা হবে 250 ভোল্ট ট্রান্সফরমারে যাবে সরাসরি, আর 4 নাম্বার পিনটা হবে এসি ইনপুট, 3 নাম্বার পিনটা হবে ক্যাপাসিটরের সাথে কানেকশন, 2 নাম্বার পিন হবে আউটপুটের সাথে কানেকশন, এই 1 নাম্বার পিনটা হবে চার্জিং 160 ভোল্টের সাথে কানেকশন। এটা হচ্ছে মেন কানেকশন, হ্যাঁ। আর এই পাশে যেটা আছে, যেমন এইটা প্রথম দুই রয়েছে সুইচ, আইপিএস অন অফ সুইচ, তারপরেরগুলো এখানে লেখা আছে দেখেন, ইউপিএস, এসি, ওভারলোড, ব্যাটারি লো, হ্যাঁ, চার্জিং, ফুল চার্জ, গ্রাউন্ড, হ্যাঁ, লেখা আছে। ওকে, আশা করি এটা বুঝতে পারছেন। এখন আসেন এই যে বিয়ারগুলাই, খুব দামি বিয়ার এইগুলা, এই 4টা বিয়ারের কাজ কি? এই যে আমি এখানে সিম্পল এঁকে দিছি। প্রথম বিয়ারটার কাজ হচ্ছে আউটপুট ভোল্টেজকে অ্যাডজাস্ট করবেন। দ্বিতীয় বিয়ারটার কাজ হচ্ছে ফুল কাট, ব্যাটারি ফুল কাট অ্যাডজাস্ট করবেন। তৃতীয় বিয়ারটা এই পাশে হচ্ছে, এটা হচ্ছে ওভারলোড, এই বিয়ারটার কাজ হচ্ছে ওভারলোড। তার পরবর্তী বিয়ারটা হচ্ছে এম্পিয়ার, চার্জিং এম্পিয়ার সেট করবেন। এখানে হচ্ছে ফ্যান কানেকশন থাকবে প্লাস মাইনাস, আর এখানে হচ্ছে ব্যাটারি পজিটিভ। আশা করি বুঝতে পারছেন। এই যে দেখেন 4টা বিয়ার, এই যে 4টা বিয়ার আছে, বাস মোসফেট লাগানো আছে। যে ব্যাটারি কানেকশনটা আমি সেট করে ফেলছি, আমি শুধু এখন এখানে ফিটিং করব, ওকে করব। তো আশা করি এই সার্কিটটার বেসিকটা আপনারা জেনে গেছেন কিভাবে কানেকশন করতে হবে, ঠিক আছে। আর পরবর্তী ভিডিও আমার ইউটিউব চ্যানেলে যাবে, ওইখানে আমার ভিডিওর কমেন্ট বক্সে লিঙ্ক থাকবে, আপনারা দেখে নিতে পারবেন। এই ভিডিওর কমেন্ট বক্সে লিঙ্ক থাকবে, টোটাল কানেকশন পদ্ধতিটা আপনারা দেখে নিতে পারেন। তো আশা করি এই পর্যন্ত বুঝছেন। যদি বুঝে থাকেন তাহলে নতুনদের কাছে ভিডিওটি পৌঁছে দিন, শেয়ার করুন, পাশে থাকুন। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে দেখা হবে।